পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের গ্রামীণ সড়কে অবৈধ ট্রলি এবং ভারী ট্রাক চলাচল করায় রাস্তায় অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। দক্ষিণ বাদুড়া ৮ নম্বর ওয়ার্ডের গ্রামীণ সড়ক দিয়ে তরমুজ সংগ্রহের জন্য অবৈধ ট্রলিতে তরমুজ পরিবহন করা হয়। এরপর ট্রাকে তরমুজ লোড করে ১০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। মঞ্জুর মোর্শেদ তুহিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ভারী যানবাহনের চলাচলে রাস্তার অনেক অংশ ভেঙে গিয়ে খালা-খন্দ সৃষ্টি হয়েছে, যার ফলে গ্রামীণ সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বাহিনী তরমুজ ব্যবসায়ীদের জিম্মি করে পরিবহন সুবিধা গ্রহণ করছে, যার ফলে সাধারণ জনগণ প্রতিবাদ করতে সাহস পায় না। দক্ষিণ বাদুড়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান জানান, প্রতিদিন অসংখ্য ট্রলি চলাচল করায় রাস্তাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনা প্রায়ই ঘটে। তিনি সরকারের কাছে রাস্তাটি সংস্কারের আবেদন করেছেন। এছাড়া স্থানীয় মসজিদের মুয়াজ্জিম মুখলিসুর রহমান বলেন, এই রাস্তার পাশে স্কুল, মসজিদ এবং খানকা রয়েছে, তাই সরকার দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু করুক। এলাকাবাসী সরকারের কাছে অনুরোধ করেছেন যাতে তাদের রাস্তাটি পুনরায় সংস্কার করা হয়। পাল্টেও খাইছে গাড়ি, দোকানে তো ঠিক না, কিন্তু কাঁচামালের ব্যাপারীরা তো মনে করেন যে এটা মাল নেয় না। মেন রোডে তো মাল নেওয়া যায় না। 3 দিন বসে থেকে আমার কত কমসে কম 4,000 টাকা খরচ আছে। এমনি বড় বড় গাড়ি ঢুকলে তো ভাঙবে, এটা তো সবাই জানে। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করি। এবছর এসএসসি পরীক্ষার্থী অনেক ছাত্রছাত্রী আছে পড়াশোনা করে। প্রাইমারি স্কুল, হাই স্কুল আছে আমাদের লেই যাওয়ার, তারপরে বিভিন্ন এই রাস্তাঘাট থেকে আপনার এই যে রাস্তাটা আছে সামনে, এদের চলাফেরা করি আমাদের কষ্ট হয়, মানে ঝুঁকিপূর্ণ, যেটাতে গাড়ি ঘোড়া চলাফেরা করতে পারে না। এই পাশ থেকে ভেঙে গেছে, তার গাড়ি ঘোড়া চলতে কষ্ট হয়। এই রাস্তায় অনেকবার দুর্ঘটনা ঘটছে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।